এদা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ ওটা মাঝে মাঝে সেট করুন জানো। আজকে তো আমরা আধুনিক হয়েছি, যে কারণে আজকে আমরা সুবহানাল্লাহর বদলা থ্যাংক ইউ, ওকে, ফাইন ওটা লাগানি শুরু করছি। আস্তা দিন যদি কেউ থ্যাংক ইউ হইয়া মরি যায় কোনো লাভ হইব নি? মাতুই না লাভ হইব নি? কোনো লাভ নাই। আপনি একবার যদি বিসমিল্লাহ পড়েন তাইলে আপনার লাগি জান্নাত যাইবার একটা উসিলা হয়ে যেতে পারে। আপনি নবীজির আমল অনুযায়ী যে কোনো একটা কাজ যদি সঠিকভাবে আদায় করেন, আল্লাহ রসুলে ফরমাইন একটা সুন্নতরে জারি রাখছো, আল্লাহ তোমার আমল নামাত 100 জন শহীদের সাবধান করলি। মাহফিল পুত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী দেওতৈল পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হজরত মৌলানা রশিদ আহমদ সাহেব, মুআজ্জাজ হজরত উলামা ইকরাম, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাই হল, শ্রদ্ধাভাজন উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রবন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা বইন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাহফিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আল্লাহ আমরা হাজিরি দেওয়ার সুস্থ মনে শান্তিতে বয়ার সুযোগ করিয়া দিছে। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে 3টা লাভ। কয়টা লাভ? 3টা। 1 নম্বরে আলহামদুলিল্লাহর বদলা বন্দার আমল নামাত আল্লাহ 880টা নেকি দান করে। 2 নম্বরে আলহামদুলিল্লাহর বদলা আল্লাহ বন্দারে নিয়ামত বাড়াইয়া দিন। 3 নম্বরে আলহামদুলিল্লাহর বদলা আল্লাহর বন্দার লাগি আল্লাহ জান্নাতের 8খান দরজা খুলিয়া দিলেন। এর দায় বন্দায় বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়লে দুনিয়ার জীবন বদলি যায়। যে গরিব মানুষে বেশি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তারা খুব কম দিনের ভিতরে ধনী বানাইয়া দিলে। যদি ধনী হয় না তে আল্লাহর কালাম মিস হয়ে যাবে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। সুতরাং আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবা ও আদা করছেন ইকানোর ইয়াকিন ও বিশ্বাস রাখিয়া আলহামদুলিল্লাহ যত বেশি পড়বা আপনার জীবনে পরিবর্তন আইব তত তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে তো আরো বেশি লাভ। সুবহানাল্লাহ পড়লে 1 নম্বরে লাভ হইল দুনিয়ার জমিন আসমান তনে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহ নেকি দি ভরিয়া দিলে। 2 নম্বরে লাভ হইল সুবহানাল্লাহ পড়ার কারণে বন্দার জবান তনে সুবহানাল্লাহ বারণের খাতিরে সাথে সাথে আল্লাহর হুকুমে জান্নাতে একটা বিশাল গাছ জন্মে। এই গাছটা এত বড়, এই গাছের নিচে যদি 200 বছর পর্যন্ত মুজাহিদ হলে গুড়া দৌড়াইন এর বাদে ওই গাছের ছায়া শেষ হইত না। এত বিশাল বড় গাছের প্রত্যেকটা পাতায় পাতায় কত হাজার কোটি পাতা আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রতিটা পাতায় পাতায় আপনার সুবহানাল্লাহ লগইয়া আল্লাহর হুকুমে গাছ উঠিয়া প্রত্যেকটা পাতায় পাতায় এক একজন রহমতের ফেরেশতা সুবহানাল্লাহর জিকির আর কতদিন করব? দুনিয়া যতদিন থাকবো ততদিন জিকির চলব। দুনিয়া যতদিন থাকবো অতদিন জিকির চলব। যেদিন ইসরাফিল আলাইহিস সালামে সিংহাত বাসি দিলাইবা ফু দিলাইবা ওদিন জিকির বন্ধ হইব। আল্লাহ অর্ডার করবা ফেরেশতা হল আমার হাবিবের উম্মতে যে সুবহানাল্লাহ পড়িয়া গাছ লাগাইছে
তোমরা এই লাখ কোটি বছরে যত জিকির করিয়া যত সওয়াব কামাইছো সমস্ত সওয়াবরে এখান করিয়া আমার এই উম্মতের আমলনামাত নিয়ে সারা নেকি দান করিল এদায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ ওটা মাঝে মাঝে সেট করুন জানো আজকে তো আমরা আধুনিক হয়েছি যে কারণে আজকে আমরা সুবহানাল্লাহর বদলা থ্যাংক ইউ ওকে ফাইন ওটা লাগানি শুরু করছি আস্তা দিন যদি কেউ থ্যাংক ইউ হইয়া মরি যায় কোনো লাভ হইব নি মাতুই না লাভ হইব নি কোনো লাভ নাই আপনি একবার যদি বিসমিল্লাহ পড়েন তাইলে আপনার লাগি জান্নাতও যাইবার একটা উসিলা হয়ে যেতে পারে আপনি নবীজির আমল অনুযায়ী যে কোনো একটা কাজ যদি সঠিকভাবে আদায় করেন আল্লাহ রসুলে ফরমাইন একটা সুন্নতরে জারি রাখছো আল্লাহ তোমার আমল নামাত 100 জন শহীদের সাবধান করলি আমরা ইতাত নাই আধুনিকতা পাইছি আমরা আর ওয়াজও এখন আধুনিক হয়েছে বেজারই না জানো আজকালকার ওয়াজ বুঝার লাগি রয়েছে ইনা হুনার লাগি হয়েছে ওয়াজ তো মূলতে বুঝার বিষয় ওয়াজ মূলতে কিতা মাতকা কিতা বুঝার লাগি ওয়াজের উদ্দেশ্য কিতা বুঝতা কিতার লাগে বুঝতা বলে আমল করার লাগে বুঝতাম কিতার লাগে আমল কিতার লাগে নেকি কামাই করার লাগে আমার মাত বুঝা জানিবা চাব আমল হইল নেকি কামাই করার লাগি নেকি কিতার লাগি নেকি হইল আল্লাহরে খুশি করিয়া জান্নাতও যাইবার লাগি জুড়ে কইন সুবহানাল্লাহ জান্নাতও যাইতে হইলে নেকি কামাই করতে হইব আর নেকি কামাই করতে হইলে আমল করতে হইব আর আমল করতে হইলে আপনারা বুঝিয়া করা লাগবে না আন্দাজে করলে হইব হ্যাঁ এশার নামাজ 17 রাকাত ইখান বালা জানি মুখস্থ সব বাইরে আছে মুখস্থ এখন আমার লাগালে বেটাই এশার নামাজ 17 রাকাত সারা জীবন পড়ছে নাম হচ্ছে এশার নামাজ 17 রাকাত পয়লা সুন্নত 4 রাকাত বাদে ফরজ 4 রাকাত এর বাদে সুন্নত 2 রাকাত নফল 2 রাকাত বিতি 3 রাকাত হালকি নফল 2 রাকাত ইলা আলাদা আলাদা না করিয়া তার মনে আইছে 17 রাকাত তো পড়তাম এক লগেও আরম্ভ এক তহরিমা 17 আদায় করছে হইছে তো কেন হইতো না কেন বলে বুঝছে না মাতই না যাও বুঝছে না বুঝিয়া বললে ই নমাজে তারে নেকি দিল ওলা নাই না কথা নমাজ হইল ফরজ বিধান আল্লাহর জমিনের সর্বশ্রেষ্ঠ আমল হইল নমাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত কিতা ও নমাজের বার দিন 3 বার পড়া 3 টাইমে 3 সময়ে পড়া না জায়েজ ইখান বুঝতে হইব না বুঝিয়া এই টাইমে নমাজ পড়লে নেকির বদলা উল্টা গুনায় লোকদের মাথুই না সূর্য উদয়ের সময় 23 মিনিট সূর্য মাথার উপরে 23 মিনিট বা 20 মিনিট সূর্য অস্ত যাওয়ার সময় 23 মিনিট নমাজ ফরজ বিধান কিন্তু ও নমাজও 3টা টাইম পড়া গুনাহ হারাম এখন আপনি যদি এই টাইমে নমাজ আরম্ভ করেন নেকি হইব না গুনাহ হইব ওখান বুঝার লাগে হইল ওয়াজ বুঝার লাগে কিতা ওয়াজ নবী রাসূল হলে ওয়াজ করছেন সাহাবী হলে ওয়াজ করছেন হক্কানি উলামা ইকরাম হলে ওয়াজ করছেন কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে তবে দুনিয়ার সব জিনিসের লগে বালার লগে বাদর সংমিশ্রণ আসিল আছে থাকব মাতই না অতীত আসিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকব জিকির মানুষে কেনে করে বলে আল্লাহরে খুশি করার লাগে করে জিকিরের তর্জ আছে আপনি আল্লাহর নাম লইতা একটা আল্লাহ এমনিতে এলোমেলো ভাবে করলে হইতো নাই দুনিয়ার প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে এখন যদি আল্লাহর আমলের মাঝে দুনিয়ার জমিন আল্লাহর বিধান ফরজ ইবাদতির মাঝে সবচেয়ে বড় নেকির কামটা মানুষ করে এই কাম করে আল্লাহর জিকির করে আযকুরুনি আযকুরকুম আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা আপনি নামাজ পড়িয়া একবার কিবলামুখী বইয়া
আল্লাহরে একবার ইয়াদ করেন জানো, বিশ্বাস রাখেন জানো, আপনি একবার আল্লাহরে স্মরণ করবা, আল্লাহ আপনারে একবার স্মরণ করবে। কত ওজন আল্লাহ কথা কান চিন্তা করুক। আপনি আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাকবা, আল্লাহ আপনারে বন্দা কইয়া জবাব দিবা। তাইলে এই জিকির কত গুরুত্বপূর্ণ একটা বিষয় নাই, দুঃখের বিষয়। জিকিরের মাঝে 2 নম্বর ঢুকছে না, ঢুকছে না, মাত্রা নাই, মনে করে উফরে পড়ি যায় মাথা, ঢুকছে নি, ঢুকছে। আল্লাহর জমিন বাল্লা এক ইবাদতির নাম হইল দুরুদ শরীফ। দুরুদের মাঝে বেজাল ঢুকছে। সৃষ্টির সেরা ইবাদতি হইল নমাজ, নমাজের মাঝেও বেজাল ঢুকছে। এটা আমি কই বলে বর্তমানে খাইতাই কি তারে ভাই যে তা তাত দিবা খালি ফরমালিন মাথায় না, যে জিনিস হাত দিবা খালি ফরমালিন। এমন এক সময় গেছে মানুষে বিষ খাইলিলে বুলে খাওক আর ইচ্ছা করি খাক, মানুষ মরি গেছে। এখন বিষের মাঝে 2 নম্বর বিষ খাইয়াও মরে না, খালি 2 নম্বর। সপ্তাহ 2 নম্বরই আমাইতে আমাইতে এখন আইছে ইসলামের মৌলিক বিষয় যেটা ওটা 2 নম্বরই। বেজারই আমার মাথে নানি নমাজের মাঝে 2 নম্বরই আইছে না, আইছে না? হয়তো আপনারা এলাকাতে আইছে না, কিন্তু বাংলাদেশও আছে বাসা বকল নমাজের মাঝে 2 নম্বরই আছে না নি? ইলো বেটায় নমাজ বলে তার এক টেং আউসখান দি তার একটা ফেসুগঞ্জ এমন মেলানি দিছে তারে দি দিকা বলে ভাই দয় টেং এখান নকরস্তা খানে এখান ইনো আর এখান ইনো খানে কয় হগুর বাহর লগে না লাগাইলে শয়তান মাঝে দিয়া মাই দিব। আমি কই ওরা ইবা শয়তান হয়তো তোর তলে দিলে না খালুকিরা আওরবে ইবা দিন শয়তান 70 গিয়ে একলগে যাই আমার মাতলেও তো মারবা খালি যে তাত তাত দিম খালি বেজাল। দুরুদর মাঝেও বেজাল আইছে। সহি শুদ্ধ করি দুরুদ শরীফ পড়লে আল্লাহর জমিনও ফরজ ইবাদতির বাদে দুরুদ শরীফ বড় মূল্যবান এক ইবাদত। জুড়ে কই সুবহানাল্লাহ। দুনিয়ায় কোনো ইবাদতি করিয়া গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু দুরুদ শরীফ পড়িয়া গ্যারান্টি দেওয়া যায় যে আল্লাহ এই ইবাদতরে কবুল করিস। ও তো ভালো ইবাদত নাই। আউগুত বেজাল ঢুকি গেছে বলে কিলা বেজাল ঢুকছে বলে বালা দুরুদর লগে নকল আর একটা হারাই দিছে। মাতুরানি বাসা আমার ভাই হল বন্ধু হল জিকিরের মাঝে বেজাল ঢুকছে। উইছে রে ভাই, উগুতা বন্ধ রাখিস। উইছে উইছে দুরুদের মাঝে কিলা বেজাল ঢুকছে কইলে আপনারা আশা করি কিছুটা বুঝি লইবা। কইতাম নি না রাগ করবা? কইতাম নি দুরুদ শরীফ। দুনিয়ায় যত দুরুদ শরীফ আছে আপনি একবার পড়লে 10টা নেকি কান সত্য, কিন্তু হযরত উলামা ইকরাম হলে জিকা দুরুদটার শর্ত হইল আপনি শুদ্ধ করে পড়তে হইব। মাতকা কিতা করে পড়তে হইব? জি শুদ্ধ করে পড়তে। এতে আল্লাহুম্মা সাল্লি আলা বড়কার বালাগাল উলা বড়কার মুহাম্মাদিয়া বড়কার বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বড়কা আর কিচ্ছু না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শব্দ দিয়ে যদি দুরুদ পড়েন তবু আপনি শর্ত হইল শুদ্ধ করে পড়তে হইব। ঠিক না? ঠিক না? ইদানিং আমরা একদম একদাতর বন্ধু সকল বার হইছেন, আমরা কিছু বড় ভাই আইন বার হইছেন, বক্তা হইয়া ওয়াজও আইয়া দুরুদ লাগাইন। দুরুদ আসলে শুদ্ধ শুদ্ধর বিষয় নয় না, কিলা মানুষের মন জুগাইয়া ডেউ তুলা যায় হৌ খেলার তখন আল্লাহ গহুম্মা চলনে। আর আপনারাও কই মিলেন না বা বহুত দিনে ভাইছি হুজুর খেলা জমব। ও যে লাগাইলা রে ভাই একটা পড়ার মাঝে শুদ্ধ আছে অশুদ্ধ আছে। মাতকা আমার কোনো ভুল হইলে আল্লাহ মাফ করতা। আল্লাহ হযরত উলামা ইকরাম আল্লাহর কাছে আমি অনুরোধ করব আমার ভুল একটা দৌড়াইয়া দিবা, আমিও নিজে শুদ্ধ হইতাম, আল্লাহ তৌফিক দিতা। মাতকান বুঝছেন নি? এই দুরুদটা পড়ার একটা নিয়ম আছে, যদি আপনি নিয়মে পড়তে পারেন তো শুদ্ধ হইছে, আর যদি নিয়মে পড়তে না পারেন তো এই দুরুদ পড়েন না জানো আপনি। একটা পড়িয়া ভুল হইব, এইগু পড়িয়া আপনি গুনাহগার নিজেও না জানো, অন্য মানুষেরও গুনাহগার বানাই না জানো।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। উত্তর শব্দটা মাতইনা গানে বাক্যটা ও নাই, এই শব্দটা পড়ার শুদ্ধ শুদ্ধ আছে। আমি যে লেনে পড়ছি ইলা 100-র মাঝে 99 জন মানুষের ই দুরুদ পড়াটা ভুল হয়। এটা আমার পীর মুর্শিদে কইতা ই দুরুদটা না পড়াও বালা, একটা ভুল হয় ইগুতনে বাবা বাদ দিয়া যে গু শুদ্ধ গুদ্দরা বালা মাতইনা সাব। আপনি সূরা ইয়াসিন দি নামাজ পড়লে নামাজ নেকি বেশি হইব, আপনি মুজাম্মিল দি নামাজ পড়লে নেকি বেশি হইব, আপনি ওয়াকিয়া দি নামাজ পড়লে নেকি বেশি হইব, ইকান হাসা। কিন্তু ভুল করিয়া গুনাহ করার তনে কুল হু আল্লাহর ইন্নাক তাইনা দি পড়া বালা নাই নি মাতইনা খানে বালা ইন্না বালা না। ই বেটাগিরি দেখাইতা করি ইয়াসিনও দরিয়া 114 বার বেরা লাগিয়া মরতাই নিষ্টা খাই মরে গালি এইবার হইছে। হোক আমি যে দুরুদ পড়ি ইগুত কতটা শুদ্ধতা দেখুন জানো। আল্লাহ গহুম্মা সাল্লি গাওয়ালা সাইয়ে গদেনা মোহাম্মদ হাইরে নাম কি টেলা দে রে বাবা। ও যে হাইরে না হইয়া যেন টান দিলে ও নাও গু লম্বা করলে না বিয়া না কইলে ও সারা দুরুদর অর্থ উল্টাই দিলে। শব্দটা হইল না বিয়া না, দয়া করে সবাই কইকা শব্দটা কিতা না বিয়া না, না বিয়া না না ইগু লম্বা না। আরবি শব্দ পড়তে জিকা কয় উলামা ইকরাম আল্লাহরে আপনি কুল হু আল্লাহু আহাদ, আপনি কুলর জায়গাত কুল যদি কইলেন, বড় কাপড় জায়গাত ছোট কাপ যদি কইলেন, সারা সুরার অর্থ বদলি গেছে। জিকাই না কেন আলী মখলরি সারা সুরার অর্থ বদলি গেছে। আহাদ কোনো লম্বা নাই, আলিবর উপরেও জবর, হার উপরেও জবর, দাল সাকিন।